ভাই বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী মসজিদে নববী শরীফে বসা আল্লাহ নবী সাহাবীদের ডেকে বলেন ও আমার সাহাবীরা বাবা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম হাল্লা হালালুহু ওয়া হারামা হারামুহু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যেটা হালাল সেটা হালাল মনে করে নাও যেটা হালাল সেটা হালাল মনে করে নাও আর যেটা হারাম আমি রাসূলুল্লাহ বলে দিয়েছি আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এটা হারাম ওই হারামকে তোমরা হারাম মনে করে নাও হাল্লা হালালুহু ওয়া হারামা হারামুহু যেটা হালাল সেটা হালাল মনে করে নাও আর যেটা হারাম সেটা হারাম মনে করে নাও আমার কথা কি বুঝতে পারছেন বাবা ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে না তো রাসূলুল্লাহ সাহাবীদের ডেকে বললেন বাবা যেটা হারাম সেটা হারাম মনে করো যেটা হালাল সেটা হালাল মনে করো দুটোকে এক জায়গায় মিশ্রিত করে দিও না মিক্সড করে দিও না যে আপনি আপনি সকলেই বুদ্ধিজীবী শিক্ষিত একটু চোখ দুটো যদি বন্ধ করে দেখি অন্তরে চোখ দিয়ে যদি একটু ভাবনা চিন্তা করি আমাদের সমাজে অনেক হারাম কাজ বুক ফুলিয়ে করছে অনেক হারাম কাজ বুক ফুলিয়ে করছে অনেক হালাল জিনিস আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে সামান্য আপনি বিবাহটা ধরেন সামান্য বিবাহটা ধরেন বিবাহটা আমরা এত কঠিন করে দিয়েছি যে যুবকরা এমন করে আপনার সবাই চেতনা হয়ে গেছে যে চাকরি পাবো ব্যবসায়িক হব তারপরে আর বিয়ে করব এতে বয়স আপনার 40 হোক অসুবিধা নেই কথা বলে হ্যাঁ কিন্তু ভাই আপনি মসলা দেখলেন না বিয়ে করা ফরজও আছে বিয়ে করা মুস্তাহাবও আছে বিয়ে করা এমন করে আপনার সুন্নাতও আছে আপনার স্টেপ বাই স্টেপ রয়েছে সিঁড়ি যেমন এক এক পর আপনার সিঁড়ি রয়েছে আপনি যে ক্যাটাগরির রয়েছেন তার উপরে আপনার উপরে সেই মসলা ফতোয়াটা চলবে আপনার শরীর গুণে বুঝে সুঝে আপনাকে বুঝতে হবে যে আমার উপরে মুস্তাহাব না সুন্নাত না একেবারে আপনার অপরিহার্য কথা কি বুঝতে পাচ্ছেন না পারেন কিন্তু আমাদের চেতনা হয়ে গেছে হালাল বিয়েটা কি হারাম না হালাল এই বিয়ে হালাল না হারাম কথা বলেন হালাল তা হালালটা এমন করে আপনার ছেড়ে দিয়ে 40 বছর পর্যন্ত আপনার ওই যুবক টেনে টেনে ব্যবসায়িক না হয় চাকরি না পেলে আপনার বিয়ে করবে না কিন্তু ও কত জায়গায় যে ওর মুখগুলো কালো হয়েছে এর কোনো ঠিক ঠিকানা হালালটাকে দূরে সরিয়ে দিচ্ছে হারামটাকে কাছে নিয়ে চলে আসছে ভাই বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাহাবীদের ডেকে বললেন ও বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম বাবারা হারাম মাল ভক্ষণ করো না আজ মুসলমানের ঘর যদি দেখা হয় কেউ না কেউ মদে লিপ্ত আছে মুসলমানের ঘর যদি সার্চ করা হয় কেউ না কেউ জুয়াতে লিপ্ত আছে মুসলমানের ঘর যদি সার্চ করা হয় কেউ না কেউ লটারি
কাটাই ব্যস্ত রয়েছে। মুসলমানের ঘরে যদি সার্চ করা হয়, কেউ না কেউ সুদে লিপ্ত হয়ে রয়েছে। এ মুসলমানেরা, ও ভগবান গোলা এলাকাবাসীরা, আল্লাহ নবী সাহাবীরা আমার নবীর কথাগুলি কেমন মারতেন, তারাও আমার নবীকে মেনেছিলেন, আমরাও নবীকে মেনে নিয়েছি। তারাও কলেমা পড়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরাও কলেমা পড়ে নিয়েছি, একই কলেমা। তবে আমাদের আপনার ভিতরে সাহাবী আর আমাদের ভিতরে তফাৎ হলো, ঈমানটা কমজোর হয়ে গেছে। আজ আমার আপনার কাছে ঈমানটা কমজোর হয়ে গেছে বলে বাবা আজ আমাদের মুসলমানদেরকে কোল ঠাসা করে আমাদের পূর্বপুরুষের জমি, দান করা জমি, ওই দান করা জমিগুলি যেটা আমরা আল্লাহর নামে ফি সাবিলিল্লাহ করে দিই, ওই জায়গা হোক না কেন মাদ্রাসা, হোক না কেন মসজিদ, হোক না কেন কবরস্থান, হোক না কেন ঈদগাহ, হোক না কেন মাজার শরীফ, ভাই বাবাজি এই সমস্ত জায়গাগুলো এরা হাতিয়ে নিতে চায়, এরা ছিনিয়ে নিতে চায়। কেবলমাত্র মুসলমান একে অপরের সঙ্গে সম্পর্ক নাই, মুসলমান একে অপরের ঈমান মজবুতটা নাই, এজন্যই দুর্বলতা শিকার হয়ে আজ আমি আপনি মুসলমান লাঞ্ছিত বঞ্চিত। জোসনা বানু 500 টাকা দিয়েছে, আর একজন 100 টাকা দিয়েছে, আর একজন 500 টাকা দিয়েছে, শাহনাজ বোনামা 600 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুক, সকলের হায়াতকে দারাজ করুক, মনের আশা আকাঙ্ক্ষা মনের তামান্না আল্লাহ পূরণ করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে মুসলমান আর কত পিছাবে, আর কত হারাম খাবে, যে সুদ খেয়ে খেয়ে হারাম খেয়ে খেয়ে আপনার একেবারে আপনার শরীরটা তরতাজা করলাম, ওই হাত দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ফিলিস্তিনে এমন করে আল্লাহ পাক ইসরায়েলরা এমন করে গণহত্যা চালাচ্ছে, আল্লাহ ইসরায়েলরা এমন করে গাজাবাসীদেরকে নিশ্চিহ্ন করে দিচ্ছে, আয় আল্লাহ আপনি যেমন কাবাকে রক্ষা করার জন্য আবাবিল ঝাঁকে ঝাঁক পাখি পাঠিয়েছিলেন, পাথর নিক্ষেপ করেছিলেন, আয় আল্লাহ গাজাবাসীদের হেফাজতের জন্য আল্লাহ আপনি আবার ঝাঁকে ঝাঁক পাখি পাঠাও না। এই হাত আল্লাহ কি কবুল করবে? এই করবে কেন? আমার আপনার হাত, ওদের ইসরায়েলের হাত আপনার রক্তে লাল হয়েছে, আর আমার আপনার হাত হারামে লিপ্ত হয়েছে। আমার কথা কি বুঝতে পারছেন বাবা? যে আল্লাহ দেখেন আমার ভাইজান হাবিব সাহেব বসে রয়েছেন, জিজ্ঞাসা করবে, আল্লাহ কালামুল্লাহ শরীফে বলেছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমি সংক্ষিপ্ত আকারে বলছি। আল্লাহ বললেন, এ বান্দা বান্দিরা আমাকে আল্লাহ বলে মেনে নাও, আল্লাহ বলে স্বীকার করে নাও, আমার উপর ঈমান রেখে দাও, আস্থা রেখে দাও, আমি তোমাদের বিপদ আপদে ফারিস্তা দিয়ে সাহায্য করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ? কিন্তু সেই কাজ, সেই জিনিস আমি আপনি করতে পারছি না, সেই জিনিস আমি আপনি আমলে পরিণত করতে পারি না, যার কারণে আমার আপনার এই দুর্ভাগ্য দেখতে হচ্ছে। যে অনেক ওলামা, সুন্নি ওলামারা ভাই মুসলমানদেরকে ডেকে ডেকে হাঁপিয়ে যাচ্ছে। আসেন ভাই বাবাজি, সকলে মিলে এই বিলের আমরা এমন করে প্রত্যাহার করি, প্রতিবাদ করি, আমরা এমন করে আপনার সুপ্রিম কোর্টে, আপনারা জানেন কি জানি না বাবাজি, যে সমস্ত আপনার রাজ্যগুলো রয়েছে, আমি ভাই নেতার কথা বলছি না, কে ভালো কে খারাপ আমি বলছি না, দেখবেন এমন করে আপনার বলে মুসলমানদের দরদি নেত্রী, মুসলমানদের খুব দরদ। বাবা যে আমার ভাইরা, আপনি কি জানেন এই বাংলার এমন করে আপনার অনেক নেতা, ওই দিন আপনার যেদিনকে বিলের ভোটাভুটি হয়, বিল পাস হওয়ার পক্ষে বিপক্ষে আমাদের অনেক এমন করে 3 থেকে 4 জন নেতা বাড়িতে বসেছিল।
কথা বুঝছেন না বোঝেন নাই? মিডিয়া এমন করে গিয়ে বলছে আপনার কি অবস্থা, আপনি কেন যান নাই, কেন আপনাকে কি মুসলমানরা ভোট দেয়নি, আজ মুসলমানদের বিপদে আপনি নাই। অতক্ষণ বলতেছে যে আমার এমন করে আমি স্যালাইন টানছিলাম, আমার পায়খানা হয়েছে। আপনি নেটে দেখবেন, এখন আমি বানিয়ে বলছি না বাবা, নেটে দেখবেন ও বলছে আমার পায়খানা হয়েছিল, আমার স্যালাইন চলছিল। রামনবমী গেল কবে বাবা? রামনবমী গেল কবে? কথা বলে না। হ্যাঁ, আর পরশুদিন আপনার 2টার সময় বিল পাস হয়েছে, তার আগের রাত্রিতে। তা ভাই কালকে আপনার রামনবমীর টনিক খেয়ে রাস্তায় বেরিয়ে গেছে, ওরা একদিনই পায়খানা ক্লিয়ার। আমার কথা কি বুঝতে পারছেন? যারা কত বড় ধোঁকা দিতে চাইছে আমাদেরকে। আপনি যেই হন না কেন, তৃণমূল হন, আপনার কংগ্রেস হন, সিপিআইএম হন, আপনি এমন করে যেই হন না কেন ভাই, আমার কোনো যায় আসে না। আমার বিষয় হলো ইসলাম, আল্লাহ পাকের ফি সাবিলিল্লাহ যে সম্পদ, এই সম্পদ আমার আপনার সম্পদ না কাদের? কথা বলেন। এ রক্ষা করার দায়িত্ব আমার আপনার নাই? হ্যাঁ, কিন্তু আমার আপনার ঈমান তো কমজোর। যেখানে ধাক্কাটা দেবে, যেখানে ধাক্কা দেবে সেটাই তো কমজোর। তা কাজ হবে কি করে? কাজ হবে কি করে? আপনাদের দিকে ভাই কারেন্টের তার আছে, লাইন কারেন্টের তার কেবিল হয়েছে না এখন? আগে আপনার লোহা ছিল না, অ্যালুমিনিয়াম। তো ভাই আপনারা দেখবেন, যারা বুদ্ধিজীবী আছেন একটু বুঝে নেন, পাখি আপনার জীবনে কারেন্টের তারে বসলে মরে। আমি বলছি মরে, আমি বলছি মরে। কখন মরে? যখন আপনার 2 তারে আপনার পা দেবে। কথারে মানে আপনার কারেন্টও থাকবে, আর্থিংও থাকবে। যখন ওই পাখিটা 2 তার স্পর্শ করবে, ওই পাখি আর বাঁচতে পারে, সে ডিম পারুক আর বাচ্চাই দিক। কথা বুঝতে পাচ্ছেন না পারেন না? বাবা যে আমার ভাইরা একটুখানি বোঝেন বিষয়গুলো। কিন্তু যে জায়গায় ঝাটকাটা দেবে সেই ঈমান, সেই ঈমানটাই আমার আপনার কমজোরি। আসেন, নবী আমার বললেন সাহাবীরা তোমরা হারামকে প্রশ্রয় দেবে না, হারামকে তোমরা খাবে না, হারাম থেকে দূরে থাকবে। একটু মহাব্বতে হবে না? সুবহানাল্লাহ। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, সোনার মানিকেরা, একটু খানি শুনে রেখে দেন, একটু খানি জেনে রেখে দেন। আল্লাহ নবীর সাহাবীরা আমার নবীর কথাগুলি কেমন ভাবে মেনে নিতেন, আল্লাহ নবীর সাহাবীরা কেমন ভাবে তারা এমন করে নবীর কথাগুলো অক্ষরে অক্ষরে পালিত করতেন, পালন করে নিতেন। একজন সাহাবী বাড়ি চলে গেলেন, আল্লাহর নবী, আল্লাহর হাবিব জানিয়েছে হারাম মাল খাওয়া যাবে না, হারাম মাল ভক্ষণ করা যাবে না। ওই সাহাবীটা বাড়ি গিয়ে দেখে তার কলিজার বেটা, যে বেটাটা হাঁটতে পারে নাই, যে বেটাটা চলতে পারে নাই, যে বেটাটা কথা বলতে পারে নাই, মাত্র তার বয়স হলো 6 মাস। ওই 6 মাসের শিশুটা হামাগুড়ি গুড়ি দেয়, ওই হামাগুড়ি গুড়ি দিয়ে এক জায়গা থেকে অপর জায়গায় পৌঁছে যায়। আল্লাহ নবী সাহাবী বর্ণনা করেন, আমার কলিজার বেটা হামাগুড়ি গুড়ি দেয়, আর আমার বাড়ির উঠানটা ঘুরে বেড়াই। আমার বাড়ির কান্ঠায় একটা খেজুর গাছ আছে, ওই খাজুর গাছটি কিছুটা বাঁকা রয়েছে, ওই খাজুর গাছটা বাঁকা, আমার বাড়ির উঠানের দিকে মাথাটা ঝুঁকে গেছে। পাখিরা এসে ওই খাজুর গাছের মগ ডালে বসে যায়, আর পাকা পাকা খেজুর গুলোই মুখে ঠোকর মারে। ওই পাখির ঠোকর মারার কারণে ওই পাকা পাকা খেজুর আল্লাহ পাকের জমিনে পড়ে যায়। আমি সাহাবী রাসূল জানিয়ে দিলাম, ওই গাছটা আমারও নয়, ওই গাছের মালিক আমি নই। আমার কলিজার বেটা হামাগুড়ি দেয়, ওই খেজুর গাছের তলায় পৌঁছে যায়, আর আমার ছোট ছেলে কচি বাচ্চাটা ওই পড়ে থাকা খাজুর মুখে ঠাকায় আর চুপ চুপ করে চুষতে থাকে। ভাই বাবাজিরা আমার, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মা
বেটিরা, আমি সাহাবায়ে রাসূল আমার কলিজার বেটাটাকে, ওই না হাঁটতে পারা বেটাটাকে, না বলতে পারা বেটাটাকে আমি এমন করে সারাটা দিন খোঁটার সঙ্গে তারা হাত পা বেঁধে রেখে দিই। জোরে বলে আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল বললেন হারাম মাল ভক্ষণ করবে না। সাহাবায়ে কেরাম বাড়ি আসলেন, এসে দেখলেন বাড়ির কানটায় একটা খেজুর গাছ, খেজুর গাছের মালিক আমি সাহাবী নই, একটা ইহুদি। কে? ইহুদি। তো এই খেজুর গাছ অনেক সময় বাঁকা হয় না, দেখবেন অন্য জনের আম গাছ আমাদের বাড়ির দিকে ঝুঁকে গেছে, অন্য জনের এমন করে নারকেল গাছ ঝুঁকে গেছে। তা পাখিরা ওই খেজুর গাছের এসে মগ ডালে বসে, পাকা পাকা খেজুরগুলো আপনার ঠোকর মারে আর নিচে পড়ে যায়। আমার এই কচি বাচ্চা 6 মাসের বাচ্চাটা হামা গুড়ি গুড়ি দেয়, গুড়ি দিয়ে ওই খাজুর গাছের তলায় পৌঁছে যায়। ওই পড়ে থাকা খাজুরগুলো মুখে ঠাকায় আর আপনার চুপচুপ করে খায়। আমি সাহাবায়ে রাসূল না বলা জিনিস আমি খাবো না, হারাম আমি খাবো না, আমার ছেলেকে কেমন করে খেতে দেবো? জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সাহাবায়ে রাসূল আটকাতে পারলেন না, সারাটা দিন খোঁটার সঙ্গে হাত পা বেঁধে রেখে দিতে। একদিন অতিবাহিত হলো, 2 দিন অতিবাহিত হলো। আল্লাহ নবীর সাহাবারা মসজিদে নববী শরীফে এমন করে আলোচনা করছেন, এই কথাটাই আলোচনা করছেন। নবী বললেন সাহাবারা তোমরা কি জানো কিসের জন্য বেঁধে রাখে? সাহাবাই বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর জানি না। বাবা তোমরা আলোচনা করো না, আমি রাসূল তার বাড়িতে গিয়ে দেখে আসছি কি অসুবিধা হয়েছে, কেন তার কচি বাচ্চাকে সারাটা দিন বেঁধে রাখে। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, মনে মনে আমি খুঁজি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। ঘুমের ঘরে স্বপ্ন দেখি সোনার মদিনায়, যেথায় আমার দয়ার নবী নিরালাতে রয়। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ঘুমের ঘরে স্বপ্ন দেখি আমি মদিনায়, যেথায় আমার দয়ার নবী নিরালাতে রয়। স্বপ্ন মোদের সতী করো, স্বপ্ন মোদের সতী করো। ও গো আল্লাহ দয়াময়, ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, মনে মনে আমি খুঁজি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হরদম জবান সে নিকালো
पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो सफियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबाजी असुविधा হচ্ছে না তো? হ্যাঁ বাবাজি একটুখানি বলবেন কথাগুলো বুঝতে পারছেন কিনা। নবী আমার সাহাবীদের কথা শুনে ওই সাহাবীটার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। কেন? সে 6 মাস থেকে 7 মাসের শিশুটাকে সকাল থেকে খোঁটায় বেঁধে রেখে দেয়। নবী আমার দয়ার নবী, মায়ার নবী, আমার আপনার নবীর মতন দয়া মায়া আর কাউরের ভিতর নাই, আর হবেও না। এত দয়া এত মায়া আমার নবীকে আল্লাহ পাক দিয়েছিলেন। আমার আপনার নবী গুটি গুটি পায়ে হাঁটতে আরম্ভ করলেন। ভাই বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, নবী আমার এমন করে বাবাজি হাঁটতে আরম্ভ করলেন। গুটি 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 পায়ে আল্লাহ নবী ওই সাহাবীটার বাড়ি পৌঁছে গেলেন। ওই সাহাবীটার বাড়ি পৌঁছে গিয়ে আল্লাহ নবী যেই না দাঁড়িয়েছে, সাহাবীটা এসে আল্লাহ নবীকে সালাম জানিয়ে দেয়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনি আমার বাড়িতে এসেছেন, আমি গরিব মানুষ, আমি অসহায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মেহমানদারি করব কেমন করে? আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও বাবা সাহাবী, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমার বাড়ি মেহমানদারি করতে আসি নাই বাবা, আমি জানতে এসেছি তোমার 6 মাসের শিশুটাকে তুমি সকাল থেকে কেন খোঁটায় বেঁধে রেখে দাও। আমি রাসূলুল্লাহ জানতে এসেছি, এটা আমাকে একটু খানি খুলে বলো। আল্লাহ নবীর কথাটা শুনে ওই সাহাবী রাসূল জার করে কান্নাকাটি আরম্ভ করলেন, রোনাজারি আরম্ভ করলেন। নবী গো, আমি আপনার কথাটা মাথায় রেখে দিই, আপনার কথা বিফলে দিই নাই। আপনি যে কথাটা হুকুম করেন, আমি সাহাবাই রাসূল আমার জান দিয়ে হলে ওই কথাটা আমি মেনে নিই, ওই কথাটার প্রতি আমল করি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি বলেছেন, ও বাবা সাহাবীরা, হারাম মাল খাবে না বাবা, হারাম মাল ভক্ষণ করবে নাই। আমি রাসূলুল্লাহ বাড়িতে এসে দেখি পরের খেজুর গাছ আমার উঠানে দিকে ঝুঁকে গেছে। ওই খেজুর গাছের পাকা পাকা খেজুর পাখিদের কারণে পড়ে যায়, আর ওই খেজুরগুলো আমার কচি বাচ্চা মুখে তুলে আর খাই। আমি সাহাবায়ে রাসূল সহ্য করতে পারি নাই, আমি মেনে নিতে পারি নাই। আমার কচি বাচ্চাটাকে আটকানোর চেষ্টা করলাম, আমি পারলাম নাই। আমার কচি বাচ্চাটাকে আমি ঠেকানোর চেষ্টা করলাম, আমি পারলাম নাই। তাই আর রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা মোতাবেক আমার কচি বাচ্চাটাকে হারাম খেতে দিই নাই। ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহর নবী, মায়ার নবী আমার জার করে কান্নাকাটি করে। আল্লাহ নবীর নাজারি করতে আরম্ভ করেন। সাহাবারা সবাই খোঁজ পেয়ে যায়, মায়ার নবী আমার কান্নাকাটি করে, আল্লাহ নবীর নাজারি করে। আল্লাহ নবী সাহাবীরা চলে আসলেন। সিদ্দিক আকবর
আল্লাহ নবীকে সালাম দিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, কে আপনার মনে দুঃখ দিয়েছে? কে আপনার মনে কষ্ট দিয়েছে? কে আপনাকে বড় ছোট কথা বলেছে? হুজুর, আপনি কেন কান্নাকাটি করেন? আপনি কেন রোনা জারি করেন? আপনি কেন কান্নাকাটি করেন? আপনি কেন রোনা জারি করেন? নবী আমার ওই সময় জানিয়েছিলেন, ও বাবা আবু বকর, তুমি আমার চোখের পানি মোচন করতে পারবে না। মহাব্বতে সুবহানাল্লাহ। যে নবী আমার শুনে, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী দয়ার নবী মায়ার নবী আমার ঝরঝর করে কান্নাকাটি আরম্ভ করলেন। হারাম খেতে দেবে না বলে এই 6 মাসের শিশুটাকে তুমি সারাটা দিন খোঁটায় বেঁধে রাখো বাবা সাহাবী। জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কথাটা আমি অক্ষরে অক্ষরে পালন করি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বসে পড়লেন, ঝরঝর করে কান্নাকাটি করে, নবী আমার রোনা জারি করে। সাহাবায়ে কেরামরা খোঁজ পেয়ে গেলেন। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবা এসে বললেন, হুজুর আপনাকে কেউ কি মনে দুঃখ দিয়েছে? কেউ কি আমাকে আপনাকে কষ্ট? ভাই আমার দিকে একটু তাকান না, আমার দিকে একটু তাকান। কিছু কিছু ভাই সব এই দিকের দিকে তাকাচ্ছে, আমি তো বুঝতে পারছি কে কোন দিকে তাকাচ্ছে নাকি গো। হ্যাঁ বাবা যে আমার ভাইরা, তবে নবী পাকের সাহাবারা সবাই আসে, নবী কান্নাকাটি করছে। আমার নবীকে সাহাবায়ে কেরামরা এত ভালোবাসতেন। বাবাজি যেদিন আমার নবী আমাদের চর্মের চোখ থেকে আল্লাহ নবী পর্দা নিয়েছিলেন, সেদিন এমন করে আপনার মদিনার কচি কাঁচা বাচ্চারা, দুধ পিতা বাচ্চারা মায়ের স্তনের দুধ খাওয়া ছেড়ে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলালের কথা আপনারা শুনেছেন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার গড়াগড়ি খাচ্ছিলেন, এত কান্নাকাটি করেছিলেন। নবী আমার দুনিয়ায় নাই, এত ভালোবাসতেন। আর সেই নবীর চোখে এমন করে আপনার পানি। শুনছিলেন আপনার আম্মা জান খাদিজা, সব আমার নবী পাকের ভালোবাসায় দ্বীনে ইলাহির খাতিরে আম্মা জান খাদিজা এমন করে বিলাসিতা আরাম সব কিছুই আপনার টাকা পয়সা সব বিলীন করেছিল গরিব মিসকিনদের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছিলেন না আপনারা? আমার নবী চোখের পানি সাহাবারা সহ্য করতে পারবেন? যদি আপনাদের গ্রামের ইমাম সাহেব কান্নাকাটি করে, মুসল্লিরা এসে জিজ্ঞাসা করবে না, হুজুর আপনাকে কেউ কি কিছু বলেছে? কেউ আপনাকে বড় ছোট কথা বলেছে? কেন কান্নাকাটি করছেন আপনি? এরকম মানুষ জিজ্ঞাসা করে না? সাহাবারা সবাই চলে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর ফারুক আযাব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটুখানি জানিয়ে দেন, আপনি একটুখানি বলে দেন, কে আপনাকে বড় ছোট কথা বলেছে? কে আপনাকে এমন করে চোখের পানিটা নিয়ে এসেছে? কে আপনাকে গালি গালাজ করেছে নাকি? আল্লাহ নবী বললেন, ও বাবা ওমর ফারুক আযাব, বাবা বসে যাও, বসে যাও। আমার উসমান কোথায়? আমার উসমানে গনি কোথায়? আল্লাহ নবী সাহাবা হযরত আলী শের খোদা আলী মুর্তজা হুজুর আমার আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কি নাম? মুয়াজ্জিম। দেখেন আমার চাচা মুয়াজ্জিম শেখ 5000 টাকা কিছুদিন পরে দেবে। নারায়ে তাকবীর।
একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সকলের কাছে দোয়া চেয়েছে, আমিও দোয়া করব চাচার জন্য ইনশাআল্লাহ। যে আমার চাচা জানের আত্মীয় স্বজন, আব্বা মা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারাই কবরবাসী হয়েছে, সকলার কবরে আল্লাহ পাক যেন এ দানের সওয়াবের নাজরানাগুলো পৌঁছায় দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে আশায় যে নিয়তে চাচা করিয়েছে দান, আল্লাহ কবুল তুমিও করে নেন, আল্লাহুম্মা আমিন। আমিন। আল্লাহুম্মা। এ দেখেন আমার আম্মা জানো বোনেরা ৮,০০০ টাকা এমন করে নগদ পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ আমার আম্মা জানো বোনদের দানগুলি কবুল করে নেন, হায়াতকে দারাজ করে দেন। ছবি এ দেখেন, ছবি শেখ ৫০০ টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত ৫০০ টাকা দাতা জিন্দাবাদ। রেন্টু শেখ ভগবান গোলাই বাড়ি, হার্ডওয়ার্সের দোকান আছে, 10 বস্তা সিমেন্ট দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যটা হালালি উপার্জন করার মাধ্যম বানিয়ে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারাই দানগুলি করে সকলে হালালি রোজগারে আল্লাহ আপনি বরকত নসিব করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরশেদ আলী 200 টাকা, আম্বিয়া 200 টাকা, সাহেলা 5 বস্তা সিমেন্ট, অরুণা 1000 টাকা, সালেফা 500 টাকা, সাজিরুল 2 বস্তা সিমেন্ট, রিন্টু ভাই 2 বস্তা সিমেন্ট, তরিকুল ভাই 1 বস্তা সিমেন্ট, টনু বেওয়া 1 বস্তা সিমেন্ট। আল্লাহ সকলের দানকে কবুল করে নিক। এটা তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। সকল দাতা দাতিগণ জিন্দাবাদ। এই দেখেন বেনামে একজন 2000 টাকা পাঠিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। আর একজন 200 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি আল্লাহ পাক 2 জন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেয় না। কয়জন ব্যক্তির? কয়জন? 2 জন ব্যক্তির। 2 জন ব্যক্তি। প্রথম নম্বর ব্যক্তি হলো, একজন হলো আপনার মাজলুম ব্যক্তি। কোন ব্যক্তি? মাজলুম, যার উপরে অত্যাচার করা হয়, অত্যাচারিত ব্যক্তি আল্লাহ দরবারে যদি বিচার জানিয়ে দেয়, আপিল জানিয়ে দেয়, দরখাস্ত করে দেয়, আল্লাহ পাক ওই প্রার্থনা কবুল করে নেন। দ্বিতীয় নাম্বার হলো আপনার মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। বাবাজি আমি গুনাহগার এখন মুসাফির হালাতে। আমার বাড়ি এখান থেকে আপনার প্রায় 135 কিলোমিটার, খালি যাওয়া, খালি আসলাম 135। বাবাজি আমার ভাইরা, সেই মুসাফির হালাত আমি চাইবো, কিন্তু কথাটা আমি একটু আপনাদের কাছ থেকে শেষ করে নিতে চাচ্ছি। অসুবিধা হচ্ছে না তো? আমি একটু আশা রাখবো, কেননা নবীর ঘর মাদ্রাসা। কার ঘর? নবীর ঘর মাদ্রাসা। বাবাজি আর একজন ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকলের দোয়া কবুল করে নিক। আমি দোয়া করব বাবা, আমি দোয়া করব, একটু আস্তে আস্তে পারলে দেন, আর আমি ইনশাআল্লাহ চাইব একটুখানি আমাকে সময়। আরেকজন আম্মা জান 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই বাবাজি সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার কান্নাকাটি করেন, নবী আমার রোনা জারি করেন। সাহাবারা কেরামরা বলেন, হুজুর আপনি আর কান্নাকাটি করবেন না, আপনি আর রোনা জারি করবেন না। নবী গো
কে আপনাকে বুড়া ভরা কথা বলেছে? কে আপনাকে দুঃখ দিয়েছে? কে আপনাকে কষ্ট দিয়েছে? আপনি কারো কান্নাকাটি করেন, আপনি কেন রোনাজারি করেন? ওই সময় নবী আমার বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমার উসমানে গনি কোথায়? আমার উসমানে গনিকে ডেকে দাও। আল্লাহ নবী সাহাবা হযরতে উসমানে গনি আল্লাহ নবী দরবারে পৌঁছে গেলেন। আল্লাহ নবী দরবারে পৌঁছে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, হুজুর আপনি আমাকে ডেকেছেন, আমি উসমান গনি, আমি হাজির হয়ে গেছি। ফিদাকা উম্মি ওয়া আবি, আপনার পদতলে, আপনার কদম মুবারকের তলায় আমার আব্বা জান আম্মি জান কুরবান হয়ে যাক। আল্লাহর নবী চোখে পানি। আল্লাহ নবী বলেন, ও বাবা উসমান গনি, আল্লাহ তোমার দিরহাম দিয়েছে, আল্লাহ তোমার টাকা পয়সা দিয়েছে বাবা। এই যে তুমি দেখতে পাও এই কচি বাচ্চাটাকে আমার সাহাবী হারাম খেতে দেবে নাই বলে, না বলা জিনিস খেতে দেবে নাই বলে সারাটা দিন খোঁটাই বেঁধে রেখে দেয়। এই গাছটা আমি রাসূলুল্লাহ কিনতে চাই, যে গাছের খেজুর খাওয়ার জন্য এই কচি বাচ্চাটা এত কষ্ট করে সারা দিন খোঁটায় বাঁধা রয়। আমি মায়ার নবী, আমি দয়ার নবী, আমি সহ্য করতে পারি নাই। ও বাবা উসমান, যাও না বাবা, এই গাছটা আমি রাসূলুল্লাহ কিনতে চাই, এই গাছটা আমি ক্রয় করতে চাই। আল্লাহ নবী সাহাবী দেরি করলেন নাই, আল্লাহ নবী সাহাবী দেরি করলেন নাই, আল্লাহ নবী সাহাবী চলে গেলেন। ও ভাই ইহুদি রে, আমি উসমান গনি এসেছি। ওই সময় ইহুদি বাড়ি থেকে বেরিয়ে গেল। ও ভাই উসমান, আপনি কিসের জন্য এসেছেন? উসমানে গনি জানিয়ে দেয়, ওই যে বাঁকা খেজুর গাছটি তোমার আছে, ওই গাছটি আমি কিনতে চাই, তুমি কত দিরহাম নেবে? আমি উসমানে গনি, আমাকে জানিয়ে দাও। ওই সময় ইহুদি গাছের মালিক জানিয়ে দেয়, ও ভাই উসমান, ওই গাছটা হলো আমার ছেলেদের পছন্দনীয়, আমার কুচি গাছা বাচ্চাদের মহাব্বতের গাছ, ওই গাছ আমি বিক্রয় করব না, ওই গাছ আমি বিক্রয় করব না। আর উসমানে গনির মাথায় চিন্তা আছে যে রাসূলুল্লাহ চোখের পানিটা মোচন করতে হবে, যে নবী আমার কান্নাকাটি করছেন বাচ্চা দিকে লক্ষ্য করে, ওই গাছ আমাকে কিনতে হুকুম বলেছে দিয়েছে। এ ভাই তুমি বলো না কত টাকা নেবে? আমাদের দিকে আপনার যখন কোরবানি আসে, ছাগলগুলো কোরবানি দিই, যখন আমরা উটগুলো কোরবানি দিই, দুম্বাগুলো কোরবানি দিই, আমাদের কিছু কিছু ছেলেরা আপনার বলে না, আব্বা এই ছাগলটা আপনি দেবেন না, এই দুম্বাটা আপনি দেবেন না, আবদার করে না করে? মহাব্বত ভালোবাসা। যে ইহুদি বললেন, ভাই এই গাছ আমার ছেলেদের খুব বড় প্রিয়, ভালোবাসার এই গাছ আমি বিক্রয় করব না। ও বিক্রয় না করার জন্য অসামাজিক একটা দাম বলল। একটা গাছের দাম তৎকালীন জামানায় আর একটা গাছ দিলেই আপনার সমান সমান হয়ে যেত, যে এই গাছটা একটা গাছের বিনিময়ে আর একটা গাছ দিলেই হয়ে যেত, কিন্তু ও চেয়ে বসলো আমি একটা গাছের জন্য 100 খেজুরের গাছ নেব। একে মানা যায় না সামাজিক?
5,000 টাকা চলছে, 5,100 আপনি চাইতে পারেন, পাটের দাম চাইতে পারেন। যদি 5,000 টাকা আপনার এমন করে ব্যাপারীরা বলে আর খরিদ্দার যদি বলে না আমি 20,000 টাকা নেবো, এ কি সামাজিক কথা? মানে বিক্রি করবে না। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী জার করে, আল্লাহ নবী কান্নাকাটি করে, আল্লাহ নবী রোনাজারি করে। উসমানে গনি হুজুর এই সময় বললেন, এ ইহুদি রে, বল না খেজুর গাছটার দাম কত নিবি? খেজুর গাছটা আমার দরকার, ওই খেজুর গাছটা আমি ক্রয় করতে চাই, কত নিবি জানিয়ে দে। ওই সময় ইহুদি গাছটা বিক্রয় করবে নাই বলে, ওই গাছটা বিক্রয় করবে না বলে ওই ইহুদি বললেন, আমি একটি খেজুর গাছের বিনিময় আমি 100 খেজুর গাছ নেব, যদি তুমি পারো তাহলে বিক্রয় করব, নইলে তুমি ফিরে যাও। ভাই বাবাজিরা আমার, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, একটুখানি দিলে হাতটা দিয়ে একটু ভাবনা চিন্তা করে, নবীকে কতটা ভালোবাসতে, নবীকে কতটা প্যার করতে, নবীকে কতটা মহাব্বত করতে উসমানে গনি ওই সময় জানিয়েছিলেন। এ ইহুদি রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার নবী চোখের পানির জন্য, আমার নবী চোখের পানিটা মোচন করার জন্য আমি উসমানে গনি একটি গাছের বিনিময় 100টা খেজুর গাছ নয়, তুই যদি আমার 1000 খেজুর গাছ নিতিস, আমি হাসতে হাসতে আমি উসমানে গনি আল্লাহ নবীর ভালোবাসায় আমি তোকে দিয়ে দিতাম। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার কাছে ওই সাহাবীটা পৌঁছে গেলেন, উসমানে গনি গিয়ে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি উসমানে গনি এসে গেছি, আপনি ওই গাছটা কিনতে বলেছিলেন, আমি কিনে নিয়েছি, ওই গাছটা আপনি ক্রয় করতে বলেছিলেন, আমি ক্রয় করে নিয়েছি। আল্লাহ নবী ওই সাহাবী, ওই কচি বাচ্চাটার আব্বা জানকে ডাকলেন, ও বাবা সাহাবী রাসূল, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যাও যাও যাও, তোমার কচি বাচ্চার হাত পা গুলি খুলে দাও, ওই গাছটি আজ থেকে তোমারই হয়ে গেল। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ভাই বাবাজিরা আমার, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আমি আপনাদের জন্য দোয়া করব বাবা, ওই নবী পাকের শাফাআত যেন নসিব হয়, ওই নবী পাকের সুপারিশ যেন নসিব হয়, কাল কিয়ামতের দিনে মাহশারের ময়দানে আল্লাহ নবীর কাছ থেকে যেন আমি আপনি হাউজে কাউসারের পানি আপনি যেন পাই, দোয়া করব বাবা। একটু আসে, আব্বা মারা গেছে, মা মারা গেছে, দাদু মারা গেছে, দাদি মারা গেছে, বিবি মারা গেছে, স্বামী মারা গেছে, আত্মীয় স্বজনেরা কবরে কবরে, আমি মুসাফির হালাতে দোয়া চাইব। কে একজন আছেন বাবা প্রথম নম্বরে আমার নবীকে ভালোবেসে 2,000 টাকার প্রতিশ্রুতি দেবে, হুজুর এখন নাই আমি পরে দিয়ে দেব। কে মায়ের সন্তান বাপের বেটা, আমি দোয়া করব আমার নবীর ভালোবাসা 2,000 টাকা প্রথম নম্বরে। একটা ভাই আমি একটু দোয়া করে দেব সবাইকে নিয়ে, একজন ভাই একটু হবে না,
একটু আসেন না ভাই, মুসাফা করব, একটু আসেন। আল্লাহ রসুল বলেছেন যে হাত এমন করে দান করে ওই হাতটা হলো উত্তম হাত। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। দেখেন রেজাউল হক সাহেব এখানেতেই বাড়ি। নবীর ভালোবাসায় 2000 টাকার প্রতিশ্রুতি দিল অতি তাড়াতাড়ি। জোরে বলুন না মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আমার রেজাউল ভাই 2000 টাকার দাতা, জিন্দাবাদ। বেনামে আরেকজন 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুন। এ দেখেন আমার ভাইজান, ইনার ভাইয়ের নাম কি নাম আপনার? ইসমাইল ভাইয়ের আব্বাজান অসুস্থ রয়েছেন, মাদ্রাসায় 1500 ইট দেবেন। আমি দোয়া করব বাবাজি সকলকে নিয়ে, আল্লাহ পাক যেন তিনাকে সুস্থতা শেফায়ে কুল্লিয়া নসিব করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার ভাইয়ের আরেকজন 200 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নিন, আল্লাহ হায়াতকে দারাজ করুক। যে বাবাজি খালি এই জায়গায় নয়, খালি এই জায়গায় নয়, যত জায়গায় আমি গুনাহগার স্টেজে যাই, আমি সবার জন্য দোয়া করব। যারা দানগুলি করবে হাতটা রেখে দেবে, সবার জন্য করব বাবা। একটুখানি হাতটা পেতেছি নবীর ঘর মাদ্রাসার জন্য। আর একজন ভাই আমার ওই রেজাউল ভাইয়ের সঙ্গে সম্মিলিত হয়ে 2000 টাকা। দ্বিতীয় নাম্বারে কোনো একজন ভাই এখন নাই, পরে দেবেন, 1 সপ্তাহ পর, 15 দিন, 1 মাস পরে, যখন কাজ হবে তখন দেবেন 2000 টাকা। এই আমার আম্মা জানো বোনেরা ওঠাউঠি করবেন। আমি গজল আপনাদেরকে বলবো, আমার মায়েরা রিকোয়েস্ট করেছে একটু গজল বেশি বেশি বলতে। আমি বলবো মা, অসুবিধা নাই, তবে একটু মাদ্রাসার জন্য চাইছি। আরেকজন ভাই 2000 টাকা হলে আমি একটু দোয়া করতাম। দেখেন শামিউল ভাই 5 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করে নিক। ওয়াইসউদ্দিন ভাই 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আবুল কালাম ভাই 500 টাকা। বলেন বলেন। মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা। মাগো তুমি আমার জাত কখনো ভুলো না, মাগো তুমি আমার জাত কখনো ভুলো না। তো জোরে হবে না ভাই, মারহাবা। একটুখানি ভাই 2000 টাকা আর একজন ভাইয়ের কাছে একটু আবদার করেছি, বড় আশা করে মুসাফির হালাতে একটু আল্লাহর কাছে দোয়া করব। আর একজন ভাই হলেই দোয়াটা করব, আর একটা ভাই হবে না। আল্লাহ নবীর ভালোবাসা। দেখেন জয়নাল ভাই আমার 600 টাকা নগদ দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। পরীক্ষা হবে, একজন মেয়ে 500 টাকা দিয়েছে, আল্লাহ তার পরীক্ষাটা সহজ করে দিক, মেধাকে আল্লাহ ব্রেনকে তীক্ষ্ণ করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আশারুল ভাই আমার আব্বার নামে 1000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। সকল দাতা দাতিগণ জিন্দাবাদ। আমার মায়েরা আপনারা দিয়েছেন অনেক, তবে 500 করে 5টা মা একটু হবে না? আল্লাহ নবী এমন করে মা ফাতেমার বাড়িতে পৌঁছালেন। আল্লাহ নবী আম্মাজান ফাতেমার বাড়ি পৌঁছালেন, হযরতে আলীকে ডাকলেন, মা ফাতেমাকে ডাকলেন, হাসান ও হুসাইনকে ডাকলেন। তাহলে কতজন হলো?
5 জন। এই 5 জনের উপরে আল্লাহ নবী একটা চাদর উড়িয়ে দিলেন, দিয়ে বললেন এটা হলো পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতনের মহব্বত ভালোবাসায় 5 জন আমার আম্মা জান একটু 500 করে একটু হবে মা, আমি গজলটা পড়ে শোনাবো, আমি আবারও চলে আসবো এই বাচ্চাটার জীবনী তথ্যের দিকে আগিয়ে যাবো ইনশাআল্লাহ। একটুখানি ভাই কোনো একজন ভাই হবে না, 1000 টাকা কোনো একজন ভাই একটু প্রতিশ্রুতি যদি দেন, আব্বা মারা গেছে, ভাই মারা গেছে, আম্মি মারা গেছে, যে জমি জায়গা ওরা নিয়ে যায় নাই, সব কিছু একটু আসেন না, কষ্ট করে মুসাফা করব বাবাজি, একটু আসেন মুসাফা করবে, একটু কষ্ট করে আসেন। দেখেন আমার আম্মা জানো বোনেরা আবারও 1216 টাকা আবার পাঠিয়েছে। আল্লাহ তাদের দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করুক, আম্মা জান বোনদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকজন 200 টাকা দিয়েছে, আল্লাহ পাক কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। কি নাম? মাহতাব শেখ 1000 টাকা দেবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ আপনি এদের সকলে দানগুলি কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করে দেন, আল্লাহ রক্ত খামানো, আল্লাহ রক্ত ফোটানো, আল্লাহ গায়ে ঘামগুলি ছড়ানো, ইনকাম করা টাকা আব্বা কবরে, মা কবরে, আল্লাহ তাদের সুখ ও শান্তির জন্য আল্লাহ আপনার নবীর ঘর মাদ্রাসায় তারা দানগুলি করে, আল্লাহ তাদের দানগুলি কবুল করে নিয়ে আল্লাহ আম্মা আব্বার কবরের আযাব আল্লাহ আপনি ক্ষমা করে দেবে। দেখেন আমার ভাইজান নজরুল ইসলাম, এনার মেয়ে ইন্তেকাল করেছেন। কত বয়সে মারা গেছে? 6 বছরে, একেবারে নাবালিকা অবস্থায়। বাবাজি আমাদের মনে বড় প্রশ্ন জাগে, তাই না বাপ? মনে বড় প্রশ্ন জাগে যে ছোট ছোট 6 মাসের, 1 বছরের, 2 বছরের ছেলে মেয়ে মারা যায় না, যায় না, তারা 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 কি কেমন হারাতে কবরে থাকে? কোনোদিন শুনেছেন? তারা কবরে, হ্যাঁ নজরুল ভাই আমার মেয়ের নামে 5 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। কোনদিন কি চিন্তা করেছি আমাদের ছোট ছেলে মেয়েগুলো, নাবালিকা নাবালকগুলো ইন্তেকাল করে, আল্লাহ তাদেরকে কি এমন করে আপনার কষ্টে রাখে না আরামে রাখে? এই শুনবেন কথাটা, বলবো বলবো, বলতে বললে তো হবে না, খালি এখন চাচ্ছি তো, হ্যাঁ এখন তো খালি চাচ্ছি তো, আমি বলবো ইনশাআল্লাহ। ভাই দেখেন আমার চাচা মসজিদের এখন বর্তমান মুয়াজ্জিন, যে যিনি পুকারনেওয়ালা, ডাকনেওয়ালা, হাঁকনেওয়ালা, তাকে বলা হয় কি? মুয়াজ্জিন। এই মুয়াজ্জিন সাহেব 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। তো ভাই আমার ওই নজরুল ভাই মেয়ের নামে 5 বস্তা সিমেন্ট দিল। কথাটা আমি বলবো, ছোট ছোট ছেলে মেয়েরা কোথায় থাকে বা কি করে, আর একজন ভাই 5টা বস্তা সিমেন্ট দেবে বললে আমি বলবো যে আম্মা জানো বোনেদের, এ মা বোনেরা, আমাদের অনেক নাবালিকা নাবালক কচি কাঁচা বাচ্চারা ইন্তেকাল করে, কোথায় থাকে, কি অবস্থায় থাকে, কষ্ট পায় না আরাম পায়? আমি বলবো একটুখানি, একজন ভাই আমার 5টা বস্তা সিমেন্ট, একজন ভাই, কোন আল্লাহর একজন বান্দা আব্বা মায়ের নামে, ভাইয়ের নামে, মায়ের নামে, একজন হবে না যে আবদার আপনাদের কাছে করছি বাবা, ভালোবাসাটা আছে বলে একটু আবদার আপনাদের কাছে করছি। এ দেখেন আমার ভাইজান, এ দেখেন আমার ভাইজান, এই গ্রামে জামাইয়ের বাড়ি অন্য গ্রামে, এই গ্রামে জামাই বিহাই বাড়ি, এসে এই মাদ্রাসায় 1000 টাকা আব্বা মায়ের নামে দান করলেন। আল্লাহ তার দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করুক, আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি একজন হবে না ভাই, 5টা বস্তা সিমেন্ট, একজন হবে না, বেশি বলি নাই বাবা, 10 বস্তা বলি নাই, 300 টাকা করে এমন করে দাম বাবা।
মেম্বার দেখেন মেম্বার সাহেব 5 বস্তা কেন? হ্যাঁ হ্যাঁ, মেম্বার সাহেব 12 বস্তা করেন 12 রবিউল আউয়ালের দিকে লক্ষ্য করে নবী। মেম্বার সাহেব নারায়ে তাকবীর, এটা জোরে হবে না গো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। মেম্বার সাহেব 12 রবিউল আউয়াল জশ্নে ঈদে মিলাদুন নবী দিকে লক্ষ্য করে নবীকে ভালোবেসে 12 বস্তা সিমেন্টের দাতা জিন্দাবাদ। আল্লাহ এমন করে তিনার দানকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই যে কথাটা বলছিলাম যে ছোট ছোট বাচ্চাগুলো ইন্তেকাল করে, কোথায় যায়, কি করে, কবরে কোন হালাতে থাকে। যে ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা এ মা বোনেরা, হতাশা হবেন নাই, চিন্তা করবেন নাই। আমার বাবাজি ভাইয়েরা, হতাশা হবেন নাই, চিন্তা আপনারা করবেন নাই। বাবা, আমি আপনাদের কাছে একটুখানি হাত পেতেছি, নবীর ঘর মাদ্রাসার জন্য একটুখানি হাতটা পেতেছি বাবা। তবে আমি ফাঁকে ফাঁকে ওয়াজটা করে যাব, জীবনীটা আমি চালিয়ে যাব। আমাদের কোলের বাচ্চাগুলি, আমাদের নাবালক নাবালিকা ছেলে মেয়েগুলি, তারা এমন করে বিদায় নিয়ে চলে যায়, তারা মারা যায়, ইন্তেকাল হয়ে যায়। কবরে কি হালাতে থাকে, কবরে তারা কি অবস্থায় থাকে, কিতাবের ভিতরে লিখনে আছে। আমাদের জাতির পিতা, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছেরই তলায় যত নাবালক নাবালিকা ছেলে মেয়ে যারা ইন্তেকাল করে, তাদেরকে নিয়ে আল্লাহ এক, আল্লাহ ওয়াহিদ, এই সমস্ত শিক্ষাগুলো নবী ইব্রাহিম খলিলুল্লাহ ওই বাচ্চা বাচ্চিদের দিয়ে থাকে। আর একটু জোরে হবে না? যে নবী ইব্রাহিম খলিলুল্লাহ তাদেরকে এমন করে আপনার আল্লাহ যে এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ ওয়াহিদ, গাছের তলায় শান্তিময় জায়গায় নিয়ে তাদের এমন করে আপনার খেলাধুলা ক্লাসগুলো করায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটা ফ্যাসিলিটি ভাই বলবো, কিয়ামতের দিন এই যে নাবালক নাবালিকা, এদের তো কোনো গোনা নাই। কথা বলে, এদের তো কোনো গোনা নাই। আল্লাহ পাক বলবেন, এ বান্দা বান্দিরা, কচি কচি বান্দা বান্দিরা, যাও আমার দয়ার জান্নাতে তোমরা চলে যাও। তোমরা দুনিয়া উপভোগ করতে পারো নাই, দুনিয়ার স্বাদ তোমরা নিতে পারো নাই, দুনিয়ার তোমরা কিছুই দেখতে পাও নাই। যাও জান্নাতের ভিতরে তোমরা তৃপ্তিটা পূরণ করে নাও। জোরে বলো। ওই বাচ্চাগুলো জান্নাতের চৌকাঠে গিয়ে আটকে যাবে। কি হবে? আটকে যাবে, যাবে না। আল্লাহ আল্লাহ, আমি আমি এমন করে জান্নাতে প্রবেশ করব না। আল্লাহ বলবেন, কেন, কি হলো, তুমি জান্নাতে কেন যাবে না? কেন জান্নাতে যাবে না? কথাটা বুঝতে পারছেন না, পারেন না? বাবাজি, তবে আমি আপনাদের কাছে একটা 1000 টাকা দাবি করেছিলাম বাবা, মাদ্রাসার খাতিরে। একটুখানি কোনো মায়ের কাছে এখনো পাইনি। আমি 500 করে 5 জনের কাছে চেয়েছিলাম। এই মা জননীরা, ওই কচি কাঁচাগুলো আমরা হারিয়েছি। মা এখনো চোখের পানিটা ফেলে। এই মাদ্রাসায় আপনাদেরই তো মেয়ের মতন মেয়েরা পড়াশোনা করে, একটুখানি তাই হাতটা পেতেছি। মা 5 জনের কাছে 500 করে চেয়েছিলাম। আমার ভাই বাবাজিদের কাছে একটা 1000, কেউ একজন হবে না। আমি একটু আগে যাব। একজন ভাই একটা 1000 টাকা, দেখেন টিয়ারুল ভাই আমার 5 বস্তা সিমেন্ট আব্বার জন্য। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ইন্না লিল্লাহি। জি, এ দেখেন আমার ভাই জান, আব্বা জান,
উনি ইন্তেকাল করেছেন, আল্লাহ তিনার কবরটাকে নূর আলা নূর বানিয়ে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইজান 10 বস্তা সিমেন্ট দেবে, 10 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হাজরাত। কি নাম চাচা? চাঁদুরুল চাচা আমার 500 টাকা নগদ দিয়েছেন। একজন হলো আর 4 জন হবে না। এই মায়েরা, আমার চাচা আপনাদের তরফ হইতে থেকে একজন দিয়ে দিয়েছে, আর 4 জন, কোন মা, কোন বোন, কোন ভাই বাবাজি। আমি বলবো জান্নাতে ঢোকার আগে ওই বাচ্চাগুলি, ওই নাবালক নাবালিকাগুলি আল্লাহর কাছে কি চাইবে? কোন ভাইয়ের কাছে নাই। 500 টাকা করে, হ্যাঁ, 4 জন আর 4 জন। এ দেখেন চাচা, একটু আসেন না, একটু আসেন, হাতটা মিলে যান। 1000, হ্যাঁ দেখেন, এ দেখেন, আপনি আমাকে বলেন সাদরুল ইসলাম। এ দেখেন কত সুন্দর নাম, মাশাআল্লাহ। যে সাদরুল ইসলাম ভাই আমার 1000 টাকা দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। সকল দাতা দাতিগণ জিন্দাবাদ। দেখেন হাজিকুল ভাই আপনার 500 টাকা, আর একজন বেনামে 500 টাকা। বাবাজি কয়টা হয়েছে? 3টে, আর 2টা বাকি রয়েছে। একটু তাড়াতাড়ি দেন না, আর 2টা দেন। আম্মা জান ও বোনেরা সব আমার আব্বা জান ভাই জানারা দিয়েছে। আমার মায়েদের তরফ থেকে কোনো পাইনি। লক্ষ্মীর ভান্ডার মনে হয় এ মাসে ঢোকেনি নাকি গো? হ্যাঁ ঢুকেছে, হ্যাঁ এ মাসে লক্ষ্মী ভান্ডার ঢুকেছে গো। বলছে কোথায় গিয়েছিলি ভাত রান্না না করে? স্বামী এসে মাঠ থেকে জিজ্ঞাসা করছে। বাবাজি কোথাকার ঘটনা তা বলছি না, গল্প আবার মনে করবেন না, রিয়েল বলছি ভাই। হ্যাঁ, মাঠ থেকে বাড়ি এসে বলছে কোথায় গিয়েছিলি, ভাত এখনো রান্না করিসনি? বলছে টাকাটা তুলতে গিয়েছিল। স্বামী তখন মজা করে বলছে, এই তুই আবার কোন স্কুলে চাকরি করিস যে টাকাটা তোকে তুলতে যেতে হয়? হ্যাঁ, কোন স্কুলে চাকরি করিস? বলছে কেন তুমি জানো না আজকে লক্ষ্মী ভান্ডার ঢুকেছে? বলছে কার সঙ্গে গিয়েছিলি ভগবান গোলায়? বলছে কেন আমার ওই চাচা তো, মামা তো, খালায় তো, ফুবাই তো ভাই এসেছিল। হয় না, হয় না। বাবা যে কোনো সব পরিকল্পনা ঘরের বিটিদেরকে, ঘরের মেয়েদেরকে বাহির কিভাবে করতে হয়, কিভাবে আপনার বাহির করছে সরকার, এগুলো হচ্ছে পরিকল্পনা। কিন্তু আবার বলবেন হুজুর লক্ষ্মী ভান্ডার কি নেওয়া জায়েজ না? অবশ্যই জায়েজ। ওই টাকা নিয়ে মাদ্রাসায় দেওয়া জায়েজ। এ মা বোনেরা, আর 2টা, কোনো ভাই কোনো মা 2টা হবে না। আমি একটু আগে যাব। 500 করে বলেছি গো। সকলকে অবগত করা হচ্ছে যে ডেলিগেট এখন 50 টাকা করে, যিনাদের খাওয়া হয়নি আপনারা ডেলিগেটে গিয়ে খেয়ে নিন। 50 টাকা করে এখন টিকিট হয়েছে। বাবাজি আমার ভাই, আর 2টা যদি না থাকে একটু নামটা লিখাবেন। আমি বেশি তো বলি নাই ভাই, 2টা বলেছি। যদি না থাকে একটু বলবেন, লিখে নেব। 1 মাস পরে 500 টাকা পারবেন না? এ যুবক ভাইরা, আম্মা জান ও বোনেরা, 500 করে চেয়েছি গো। হাই 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 মুসলমান, মুর্শিদাবাদের নওজওয়ান তরুণেরা। এ দেখেন আমার চাচা 1000 টাকা, ওই জন্য আমার চাচা ওঠে না। আমি খালি 500 করতেছি, আর আমার চাচা দেবে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 1000 টাকার দাতা জিন্দাবাদ। দেখেন গোলাম মুস্তাফা 4র্থ নম্বরে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। গোলাম মুস্তাফা না, বাকি এগুলো তো বলে দেবেন। বাবা যে আমার ভাইরা 4 নম্বরে হলো, আর একজন ভাই একটু নামটা লিখাবেন না। 500 আমি আগে যাব। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে,
আমার জিন্দা নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। এদিকে আসেন না ভাই, আমি মুসাফা করার জন্য যাচ্ছি, অন্য কিছু বলবো না। আমার ভাই আলী আমির সাহেব 1000 টাকা দেবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। হাই 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 হাই, শাশুড়ি মা বৌমা মারা গেছে, 500 টাকা দিয়েছে। এ বৌমারা, আমার মা জননীরা, দেখেন কত বড় কপাল, কত বড় কপাল। আমাদের হুজুর বলতেন, যদি কেউ একটা গ্রামে, একটা গ্রামে যদি কেউ এমন করে ইমামতি করে 30 বছর, কত বছর কথা বলেন, 30 বছর, তা মোটামুটি তার জীবনে সাগিরা গুনাহ সব মাফ হয়ে যায়। যদি বলেন কেন, ওর নামে এত গীবত করা হয়, এত চুগলখড়ি করা হয়, ইমাম সাহেবের নামে এত কাটি জ্বালানো হয়, আর গীবত যে ব্যক্তি করবে যার নামে করা হয় তার গোলাগুলো ট্রান্সফার হয়। কথা বুঝতেছেন না বোঝেন না? তাই শাশুড়ি বৌমা ঝামেলা আমরা সবাই শুনেছি, কিন্তু আজ ভগবান গোলাই এই মহিলা মাদ্রাসার উন্নতি কল্পে জলসায় আজ ইতিহাস তৈরি হলো। বাবা, বৌমা মারা গেছে, শাশুড়ি মা 500 টাকা নগদ দিয়েছে। কোন মায়ের শাশুড়ি মারা যায়নি, আল্লাহ তাকে জান্নাতবাসী করবে, আল্লাহ তাকে কবরে রেহাই করে দেবে। এই বৌমা, কোন শাশুড়ির নামে যদি কেউ থাকেন একটুখানি দানগুলি করবেন, মা যেমন শাশুড়িও। আমি কি ভুল বলছি বাবা? যে না বাবা, যে এইরকম সম্পর্কই তো হওয়া দরকার। শাশুড়ি বৌমাকে যদি নিজের মেয়ের মতন মনে করে নাই, আর বৌমা যদি শাশুড়িকে নিজের মায়ের মতন মনে করে নাই, সংসারে ঝামেলা থাকবে, এই থাকবে থাকবে না। কোন আমার মা যদি থাকেন শাশুড়ির নামে শ্বশুরের নামে, একটু আজকেই সুযোগ, আজকেই সুযোগ, আমি একটু দোয়া করব আপনাদের নামে, আর হয়তো বেশিক্ষণ বলবো না, আর চাইবো না বেশিক্ষণ, একটু আপনাদের কাছে আবদার করেছি। আমি ঘটনাটা শেষের দিকে যাব। চেয়েছিলাম বাবা 5 জনা, কিন্তু হয়েছে আপনার 4 জনা, আর একজন হবে না 500 টাকা বাবা। এ দেখেন, আল্লাহ 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 রহমত করেন বাবা, আল্লাহ দয়া করেন। এ দেখেন মানিক ভাই আমার 500 টাকা নগদ দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। সিমেন্টের বোতল করেন তো, কত বস্তা হয়েছে বাবা। যে আমার ভাইরা একটুখানি মন উদার করে, এই মাদ্রাসায় দানগুলি করলে আমার নবী পাক দেখতে পায় না, পায় না গো। এই নবী জানতে পারছেন না, পারেন নাই। কি নাম চাচা? আনিকুল। এই দেখেন আনিকুল ভাই আমার নগদ 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। সকল দাতা দাতিগণ জিন্দাবাদ। যে আল্লাহ পাক সকলের দানকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মেলা হয়ে গেল, 5 চেয়েছিলাম, 5টা, 1 2 3 4 5 6 7 8 9, আর একটা বাকি হলে 10টা এখানে থুয়ে দেবো, আর একটা 500 টাকা ভাই, তাহলে এই জায়গায় থুয়ে দেবো, আবার একটু আগিয়ে যাব। 9টা হলো ভাই, 9টা 500 টাকা হয়েছে, আর একটা ভাই 500 টাকা একটু তাড়াতাড়ি দেন না। একটা যে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। শাফাআত বিচারেতে দেখা দিও রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। কি নাম ভাই?
দেখেন আব্দুল সামাদ ভাই 10টা পুঁজিয়ে দিয়েছে, 500 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করে নিক, আল্লাহ হায়াতকে দারাজ করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে একটু চটচট করে ভাই 500 টাকা করে হবে না ভাই? হ্যাঁ বাবা যে আমার ভাইরা, এই দেখেন আরেকজন ভাই, আমার ভাইরা মন উজাড় করে দিচ্ছেন। আল্লাহ দানকে কবুল করে নিক। কি নাম ভাই? রেজাউল শাহ। এই দেখেন 1000 টাকা নগদ দিয়েছে। আবার সেই জোড়া ভেঙে দিলেন গো। হ্যাঁ, জোড়া একটা করেছিলাম তাড়াতাড়ি করে নাকি গো, আবার আমার ভাই এসে জোড়া ভেঙে দিল। একটা 1000 টাকা দিল, 12টা হলো বাবা। হ্যাঁ ভাই কি নাম? মসি চাচা এসে 1 বস্তা সিমেন্ট দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। বাবা যে আমার ভাইরা 59টা সিমেন্ট হয়েছে। 59 একটা সিমেন্ট ভাই 60টা করা যাবে না? 500 টাকা হয় দেন না? দেখেন রেখে দিয়েছি। একটা সিমেন্ট কি দেবে? 1000। এরকম দেখাচ্ছে তো, আমি বললাম হয়তো 1000 টাকা দেবে। 1 বস্তা সিমেন্ট, এ দেখেন 1 বস্তা দিয়ে 60 বস্তা হলো। একটু তাকবীর দেন না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, ওই কচি কচি বাচ্চাগুলিকে, ওই না বললো না বালিকাকে আল্লাহ পাক দয়ার জান্নাতে যেতে বলবেন। আল্লাহ দয়ার জান্নাত প্রবেশ করতে বলবেন। ওই কচি কাঁচা বাচ্চারা আল্লাহ দরবারে ফরিয়াদ করবে, ও রব্বি আল্লাহ, আমরা জান্নাতে যাব নাই। আল্লাহ আমি জান্নাতে যাব নাই। যে মা আমাকে 10 মাস 10 দিন ধরে আমাকে গর্ভে রেখেছিলেন, যে মা আমাকে 2 বছর ধরে দুধ পান করিয়েছিলেন, যে মায়ের কোলে আমি বাচ্চা প্রসাব করে দিয়েছিলাম, যে মায়ের কোলে পাখানা করে দিয়েছিলাম, ওই মা জননী জাহান্নামে যাবে আর আমি কচি বাচ্চা জান্নাতে যাব না। এটা হতে পারে নাই। আল্লাহ দয়াবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ দয়া মায়া করে ওই বাচ্চিটা নাবালিকার আম্মা জানকে আমার আল্লাহ পাক দয়ার জান্নাত নসিব করে দেবে। আর একটু জোরে হবে না? ও ভাই জানেরা, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, আমার আম্মা জান, বোনেরা, ওই বাচ্চা বাচ্চিটা নাবালক নাবালিকাটা আল্লাহর কাছে ফরিয়াদ করে জানিয়ে দেবে, আল্লাহ ওই মায়ের শরীরটা ভালো রাখার জন্য, আমার শরীরটা ভালো রাখার জন্য আমার বাবা আমার পিতা এত খাটাখাটনি করেছিলেন, রাত-দিরা করেছিলেন, আমি কি খাবো, কেমন করে শরীরটা ভালো থাকবে। আল্লাহ পাক যে সংসারের জন্য আমার পিতা বাবা পরিশ্রম দিয়েছে, আমি ছেলে আমি মেয়ে, আমাকে দেখভাল করেছে, লালন পালন খাইয়েছে, ওই আব্বা জান জাহান্নামায় যাবে, আমি মেয়ে সহ্য করতে পারবো নাই, আমি ছেলে সহ্য করতে পারবো নাই। ও দয়াময় আল্লাহ পাক, আপনি আমার আব্বা জানকেও দয়ার জান্নাত নসিব করে দেন। জোরে বলেন, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, সেই নবীর ভালোবাসায়, সেই নবীর মহাব্বতে শেষ বাবা এমন করে একটুখানি চাচ্ছি বাবা, কোন ভাই এমন করে 10 জন ভাইয়ের কাছে নয়, 5 জন ভাইয়ের কাছে নয়, একজন ভাই 5টি বস্তা সিমেন্ট দেবে, আমি মোনাজাত করে দেবো বাবা, আমি চলে যাব, নেমে যাব বাবাজি, 5 বস্তা সিমেন্ট একটুখানি কোন ভাই একটু দেবেন।
এ দেখেন জোহরুল ভাই আমার ভগবান গোলা থেকে 20 বস্তা সিমেন্ট, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জোহরুল ভাই 20 বস্তা সিমেন্টের দাতা জিন্দাবাদ। এ দেখেন আরেকজন ভাই আপনার 500 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করে নিন, আল্লাহ হায়াতকে দারাজ করুন। আরেকজন বেনামে 100 টাকা দিয়েছে, আরেকজন 1 বস্তা সিমেন্ট দেবে। হামিদ শেখ 1 বস্তা সিমেন্ট, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। বাবা যে আমার ভাইরা ওদিকে এমন করে আপনার 60 20 21 কত হয়? 81, 60 20 80 আর 1 81। বলবেন হুজুর এই হিসাব আবার কেমন? বাবাজি যেমন হচ্ছে তেমন। 5 বস্তা কেউ একটু দেবেন না? 5টা বস্তা যে 100 বস্তা হবে না, একটুখানি মনটা খুলে যদি দেওয়া হয় নবীর ঘর মাদ্রাসায়। গজল ধরবো, আমার চাচা বলছে একটা গজল ধরেন তাহলে হবে। দেখি বাবা যে আপনাদের গজলে দেখি কেমন জোর। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। একটা হাত যে ওঠেনি গো, ভালো লাগেনি? ভালো লাগছে না? ভালো লাগছে? একটা ভাই বলেন না গো 5 বস্তা সিমেন্ট দেবো। একজন ভাই আমার, কোন মা কোন বেটি একটুখানি আসেন না? কে কে যাবি মদিনা, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। কে কে যাবি মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী কাঁদছেন তিনি আপন রওজায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কি নাম ভাই? হযরত শেখ। কয় বস্তা?